চুল পড়া কমানো এবং নতুন চুল গজানোর জন্য হোম রেমেডির উপর যদি ভরসা করতে চাও, মেথি হচ্ছে বেস্ট অপশন। শুধুমাত্র হাফ চামচ মেথি যথেষ্ট তোমাদের চুলের যাবতীয় সমস্যার সমাধান করার জন্য। শুধু এইটুকু মনে রাখবে, কোনো কিছুই তোমাকে একদিনে রেজাল্ট দেখাবে না, অ্যাটলিস্ট 6 থেকে 8 মাস সময় তোমাদের লাগবে যে কোনো ন্যাচারাল উপাদানকে নিজেদের কার্যকারিতা প্রমাণিতভাবে বা প্রত্যক্ষভাবে দেখানোর জন্য। এখানে আমি হাফ চামচ মেথি নিয়ে নিয়েছি, 1 গ্লাস জলে 15 মিনিট ফুটিয়ে নিয়েছি। 1 গ্লাসের একটু বেশি জল দিলেও পারো। 15 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে নিয়েছি। এরপর একটা ড্রপারের হেল্প দিয়ে শ্যাম্পু করার 2 ঘন্টা আগে গোড়ায় গোড়ায় চুলের এবং পুরো লেন্থেও লাগিয়ে নিতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। বিশেষ করে গোড়াটা আগে কভার করবে, যেহেতু আমরা চুল পড়া কমানোর দিকে ফোকাস করছি এবং নতুন চুল গজানোর দিকেও ফোকাস করছি, তার জন্য গোড়াটা আগে কভার করবে। তারপরে বেঁচে গেলে লেন্থেও খুব ভালো করে এই মেথি ফোটানো জলটা লাগিয়ে নেবে। মেথি এমন একটা উপাদান, যদি তোমাদের ইন্টারনাল বডির কোনো ডেফিসিয়েন্সি না থেকে থাকে তাহলে 100% রেজাল্ট তোমাদের দেখাবে। চুল পড়া রেস্ট্রিক্টেড হবে এবং ধীরে ধীরে নতুন চুল গজাতেও সেটা খুবই হেল্পফুল হয়। খালি তোমাদের খাবার দাবারের দিকে ধ্যান দেওয়াটা একটু বেশি প্রয়োজন। ইন্টারনাল ডেফিসিয়েন্সির কারণেই কিন্তু প্রথম থেকে চুল পড়া আরম্ভ হয় এবং এটা একদিনে হয় না। একটা বছর ধরে হয়তো তোমরা প্রচণ্ড অনিয়ম করেছো, খাওয়া দাওয়ার ক্ষেত্রে অবহেলা করেছো, গ্রিন লিফি ভেজিটেবলস পর্যাপ্ত পরিমাণে জল খাওনি, ফ্রুটস নাওনি, খেজুর, বেদানা, কলা, এই ধরনের পেয়ারা, এই ধরনের সিজনাল ফ্রুটস যারা খাও না তাদের ক্ষেত্রে কিন্তু ইন্টারনালি বডির ডেফিসিয়েন্সি বা অভাব দেখা দিতে থাকে, যার ফলস্বরূপ প্রথমে হয়তো কিছু বুঝতে পারো না, কিন্তু পরের দিকে প্রথমেই যেটা হয় চুল পড়তে আরম্ভ করে এবং তারও আগে চুলের থিনিং দেখা যায়, এক একটা চুল পাতলা হতে শুরু করে। এটা মেয়েদের ক্ষেত্রে বেশি সমস্যার কারণ হয়। আমাদের বডির মেকানিজম এমনভাবেই তৈরি হয়েছে, আমাদের বডি ইন্টেলিজেন্স বলে যখন কোনো কিছুর অভাব শরীরে দেখা দেবে তখন প্রথমেই ওদের জন্য সবচেয়ে যেটা লিস্ট পুষ্টি দেওয়ার দরকার এমন হচ্ছে চুল। সেজন্য চুল উঠতে শুরু করা প্রথমে শুরু হয়, তারপরে ধীরে ধীরে বিভিন্ন ধরনের আরও আদার্স সমস্যা শুরু হতে থাকে। তাই খাবার দাবারকে নেগলেক্ট করা যাবে না। আমি এখানে মেথি ফোটানোর জল নিয়ে নিয়েছি, তার মধ্যে শ্যাম্পু ডাইলুট করে সেইটা দিয়ে শ্যাম্পু করে নিয়েছি 2 বার। তারপরে চুলটাকে বেশ কিছুক্ষণের জন্য এরকম মাইক্রোফাইবার টাওয়েল দিয়ে বেঁধে রেখে দিয়েছিলাম যাতে এক্সেস ওয়াটারটা সোক করে যায়। তারপরে হেয়ার ড্রায়ারের হেল্প নিয়ে চুলটাকে তাড়াতাড়ি শুকিয়ে নিয়েছি। আমি আমার ডক্টরকে রিসেন্টলি দেখিয়েছিলাম আমার থ্রোট ইনফেকশনের জন্য। উনি আমাকে সাজেস্ট করেছেন যদি সম্ভব হয় বেশিক্ষণ লম্বা চুল ভিজা রাখা যাবে না। আমি আগে বলতাম ন্যাচারালি হেয়ার ড্রাই করতে হবে, ন্যাচারালি হেয়ার ড্রাই করতে হবে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা একদমই প্রযোজ্য হচ্ছে না। ইনফ্যাক্ট ডক্টর এখন বললেন যে এখন যেভাবে অ্যাটমসফিয়ারিক চেঞ্জেস এসছে আগের মতো করে ভাবলে চলবে না, সময়ের সাথে সাথে পরিবর্তিত হওয়ার প্রয়োজন রয়েছে সকলেরই। তাই জন্য বিশেষ করে বর্ষাকালে চুল বেশিক্ষণ ভিজে রাখা যাবে না যে কোনো মানুষের জন্য। তার জন্য যদি সম্ভব হয় হেয়ার ড্রায়ারের হেল্প নিয়ে কিংবা ফ্যানের তলায় বসে তাড়াতাড়ি চুলটা আগে শুকিয়ে নেবে। তা নাহলে চুলের গোড়া যেমন নরম হতে শুরু করবে, তেমনি আমার মতো যাদের ঠান্ডা লাগার সমস্যা রয়েছে তাদের সমস্যা কিন্তু ভীষণ বাড়বে। ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল বিল্ড আপ হতে শুরু করবে চুলে, মানে মাথায়, স্ক্যাল্পে আর কি। এই অনেক কিছুই বললেন, সুতরাং আমার পার্সপেক্টিভ অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গেও অবশ্য করে এটা শেয়ার করার দরকার আছে বই কি।